কি এত বড় সাহস ওই গোবিন্দর? এর আগে 15 জনের যা ব্যবস্থা করেছি, তোদের অবস্থাও আমি তাই করব। গজেন্দ্র বাবু, এমন কথা বলতে নেই। আমিও একজন পালোয়ান, আপনিও একজন পালোয়ান। পালোয়ানে পালোয়ানে পালাতুতো মানে মাস্তুতো ভাই। ও, তুই পালোয়ান বুঝি? গুলটে মামা, গুলটে মামা। দেখে তো মনে হয় না। এই যে আমার পাগড়ি। রাখ তোর পাগড়ি। পালোয়ান ছিলাম আমি। রোজ 1 কেজি গুড় দিয়ে 5 কেজি ছোলা খেতাম। সেই গুড় কিনেছিলাম গোবিন্দ বাবুর কাছ থেকে। ওই গুড়ে ভেজাল ছিল। খেয়ে আমার এমন পেট ছুটেছিল যে 2টো লড়াই আমি হেরে গেছিলাম। এইবার বুঝেছি আপনি কেন ওই ঝোলা মানে গোবিন্দ বাবুকে টাকাটা ফেরত দেননি। আপনার তো অনেক বয়স হয়েছে স্যার, বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দিন না। ধার রেখে উপরে গেলে পুরো পালোয়ান কুলের মুখ পুড়বে স্যার। কথাটা আমিও যে ভাবিনি তা নয়। বেশ, তুই যখন নিজে একজন পালোয়ান হয়ে আমার কাছে এসেছিস, তবে আমার সঙ্গে লড়ে টাকাটা নিয়ে দেখা। কুস্তিতে জিতলে টাকা তোর। কি রাজি? মানে ঠিক আছে, রাজি। তবে চল। এখনো ভেবে দেখুন স্যার, এই বুড়ো বয়সে কি দরকার এত রিস্কিং নেওয়ার? হাড়গোড় ভেঙে গেলে তো জোড়া লাগবে না। তাই বুঝি? তবে দেখ বুড়ো হাড়ের জোর। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তাই বুঝি? গুলটে মামা। সরে যান, সরে যান। হসপিটাল কেস, সরে যান, সরে যান, সরে যান। আমি কি বুঝেছি নাকি রে ওই ঝোলা গোবিন্দ আমাকে এভাবে ফাঁসাবে? এই পুরো প্ল্যানটাই ওই হেড স্যার নটু বাবু